1854 সালের এই দিনে বাংলায় প্রথম রেলপথ স্থাপিত হয়। আজও ইতিহাসের পাতায় এবং মানুষের স্মৃতিতে বেঁচে আছে সেই ট্রেনের গল্প। বাংলায় রেল চলাচলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম মার্টিন রেল। ইংরেজ ব্যবসায়ী টমাস অ্যাকুইনাস মার্টিন এবং বাঙালি শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যৌথ উদ্যোগে গড়ে ওঠে এই রেল পরিষেবা। 1890 সালে তারা প্রতিষ্ঠা করেন মার্টিন অ্যান্ড কোম্পানি। কিন্তু তারও আগে শুরু হয়েছিল বাংলার রেলযাত্রা। 1854 সালের 15 অগস্ট প্রথম পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইল রেল লাইন ব্যবহার করা হয়। এরপর ধীরে ধীরে রেল লাইন বাড়তে থাকে। প্রথমে হাওড়া থেকে পান্ডুয়া, তারপর 1855 সালের ফেব্রুয়ারিতে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে এই ট্রেন ব্যবহার হতো পণ্য পরিবহনের জন্য, কিন্তু খুব দ্রুতই সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে ওঠে রেলগাড়ি। সেই সময়ের কবি ও লেখকরাও এই নতুন বিস্ময়ের কথা লিখেছেন তাদের রচনায়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কবিতায় রেলের কথা উল্লেখ করেছিলেন। 19 শতকের মাঝামাঝি বাংলার মানুষের কাছে রেল ছিল এক আশ্চর্য প্রযুক্তি। এরপর বাংলা জুড়ে ছড়িয়ে পড়তে থাকে ছোট ছোট রেল লাইন, মিটার গেজ এবং ন্যারো গেজ রেল লাইন। এই ছোট রেল লাইনগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল দুইটি কোম্পানি, ম্যাকলিওড রাসেল অ্যান্ড কোম্পানি এবং মার্টিন অ্যান্ড কোম্পানি। 1890 থেকে স্বাধীনতা পর্যন্ত সময়টাকে বলা হয় ভারতের ছোট রেলগাড়ির স্বর্ণযুগ। এই সময়েই জনপ্রিয় হয়ে ওঠে মার্টিন লাইট রেলওয়ে। হাওড়া, হুগলি, বারাসাত, বসিরহাট এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জন্য মার্টিন রেল হয়ে ওঠে সস্তা এবং সহজ যোগাযোগের মাধ্যম। বিশেষ করে বারাসাত বসিরহাট লাইট রেলওয়ে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1905 সালের 1 ফেব্রুয়ারি বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত 26 মাইল দীর্ঘ এই রেলপথ চালু হয়। পরবর্তীতে এই লাইন বাড়িয়ে নিয়ে যাওয়া হয় টাকি এবং হাসনাবাদ পর্যন্ত। শ্যামবাজার থেকে শুরু করে পাতিপুকুর, বাগুইআটি, হাতিয়ারা, রাজারহাট, লাংলোপোতা, হাড়োয়া, খুড়িবেড়ি হয়ে ট্রেন পৌঁছে যেত হাসনাবাদে। বাষ্প ইঞ্জিন চালিত 5 কামরার এই ধীরগতির ট্রেনে শ্যামবাজার থেকে বসিরহাট যেতে সময় লাগত প্রায় 4.5 ঘন্টা। এই ট্রেনে শুধু মানুষই নয়, পরিবহন করা হতো কাঠ, পাট, মাছ, দুধ, মাদুর এবং বিভিন্ন কৃষিজ পণ্য। গ্রামাঞ্চলের অর্থনীতি এবং শহরের বাজারের মধ্যে সংযোগ তৈরি করেছিল এই রেল লাইন। মার্টিন রেলের স্টেশনগুলোকে ঘিরে গড়ে উঠেছিল হাটবাজার, স্কুল, কলেজ এবং নতুন জনপদ। হাওড়া আমতা এবং হাওড়া শিয়াখালা শাখার ট্রেন প্রতিদিন হাজার হাজার শ্রমজীবী মানুষকে কলকাতার শিল্পাঞ্চলে পৌঁছে দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। বাস এবং মোটর পরিষেবার দ্রুত উন্নতির কারণে ট্রেনের যাত্রী কমতে থাকে, রক্ষণাবেক্ষণের খরচ বাড়তে থাকে। অবশেষে 1 জুলাই 1955 সালে বারাসত বসিরহাট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ দিন শ্যামবাজার থেকে যখন শেষ ট্রেনটি ছাড়ে, তখন লাইনের দুধারে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষ। একটি যুগের অবসান ঘটেছিল সেই দিন। পরবর্তীতে ভারত সরকার এই রেলপথ অধিগ্রহণ করে। ক্রমে মিটার গেজের পরিবর্তে ব্রড গেজ রেল লাইন তৈরি হয়। 1971 সালের 1 জানুয়ারি মার্টিন রেলের হাওড়া আমতা এবং হাওড়া শিয়াখালা লাইনের চলাচলও বন্ধ হয়ে যায়। আজ মার্টিন রেল আর নেই, কিন্তু হাওড়া, হুগলি, বারাসাত এবং বসিরহাট অঞ্চলের মানুষের স্মৃতিতে এখনও জীবন্ত সেই ধীরগতির ট্রেন। গ্রামের মেয়েরা নাকি রেল লাইনে সিঁদুর মেখে ছড়া কাটত, রেল 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 তোমার পায়ে দি দেল। কখনো ড্রাইভার ট্রেন থামিয়ে কৃষকের লাউ তুলে নিতেন, কখনো পুকুরের মাছ তুলে দেওয়া হতো গার্ডের কামরায়। ধীরে চলা সেই ট্রেন যেন ছিল মানুষের আপনজন। আজ রেল লাইন নেই, ট্রেন নেই, কিন্তু ইতিহাসের পাতায় এবং মানুষের গল্পে আজও বেঁচে আছে
মার্টিন রেল। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের গল্প বলি। বারাসাতের রাস্তা, পাড়া, মানুষ, স্মৃতি আর প্রতিদিনের ছোট ছোট ঘটনাই আমাদের গল্প। বারাসাতের খবর, ইতিহাস, মানুষের কথা, ব্যবসা বাণিজ্য আর জীবনের নানা রং তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।